আসসালামু আলাইকুম বন্ধুরা, 18তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এনটিআরসিএ মূলত কোন সাবজেক্টগুলো থেকে টিচার বেশি নিয়ে থাকে এবং 18তম শিক্ষক নিবন্ধনে কোন সাবজেক্টগুলো থেকে কিন্তু টিচার বেশি নেবে, কোন সাবজেক্টগুলো থেকে প্রতি বছরই সাধারণত টিচার কোন সাবজেক্টগুলোতে বেশি নিয়ে থাকে এই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব স্পেসিফিকভাবে আলাদাভাবে যে আপনার যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টে কতগুলো সিট ফাঁকা রয়েছে কিংবা কতগুলো শিক্ষকের প্রয়োজন রয়েছে এনটিআরসি এর। এই বিষয়ে যদি আপনারা জানতে চান, আপনার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য, সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে মূলত এনটিআরসি প্রতি বছরই মূলত কোন সাবজেক্টগুলোতে টিচার বেশি নিয়ে থাকে। এই ধারণাটি আপনারা পেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন অন্তত যে কোন সাবজেক্টগুলোতে টিচার নিয়ে থাকে বেশি। তো বন্ধুরা দেখুন, প্রথমত যেটি হচ্ছে কথা সেটি হলো যে মাদার সাবজেক্ট যেগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে বরাবরের মতো প্রতি বছরই কিন্তু টিচার বেশি নিয়ে থাকে। যেমন ধরুন বাংলা সাবজেক্ট, ইংরেজি সাবজেক্ট, গণিত সাবজেক্ট, তারপর আপনার হচ্ছে ধর্ম যে সাবজেক্টগুলো রয়েছে, মনে করুন ধর্ম যে সাবজেক্টটা রয়েছে, মনে করুন যে ইসলাম শিক্ষা যে সাবজেক্টটা রয়েছে আপনার স্কুল পর্যায়ে, এই ইসলাম শিক্ষার সাবজেক্টটা কিন্তু সায়েন্সের যে স্টুডেন্টরা রয়েছে এদেরও কিন্তু ইসলাম শিক্ষার সাবজেক্ট আছে এবং আর্টসের যারা স্টুডেন্ট রয়েছে এবং কমার্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদের সবার কিন্তু ইসলাম শিক্ষা সাবজেক্টটা কিন্তু রয়েছে। এরপরে মনে করুন যে বাংলা যে সাবজেক্টটা এটি কিন্তু হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স সব বিভাগেরই কিন্তু বাংলা সাবজেক্ট রয়েছে, ইংরেজি সাবজেক্ট রয়েছে এবং হচ্ছে গণিত সাবজেক্ট রয়েছে। অর্থাৎ হচ্ছে যে সাবজেক্টগুলো হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, বাধ্যতামূলক যে সাবজেক্টগুলো কিন্তু নিতে হয় আপনি যে বিভাগেই পড়েন না কেন, এই সাবজেক্টগুলোতে কিন্তু মূলত টিচার বেশি নিয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে বিভাগ ওয়াইজ বিভাগ ভেদে আপনাদের যেই টিচারগুলো নিয়ে থাকে মূলত হচ্ছে আপনাদের এই সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, প্রথমত তিনটা বিভাগের মধ্যে সায়েন্স, আর্টস এবং হচ্ছে কমার্স, এই তিনটা বিভাগের মধ্যে সায়েন্সের যে সাবজেক্ট রয়েছে মূলত এই সায়েন্সের সাবজেক্টে কিন্তু সবচেয়ে বেশি টিচার নিয়ে থাকে। তিনটা বিভাগ যদি আমি আপনি তুলনা করি সেক্ষেত্রে সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে এবং এক্ষেত্রে স্কুল পর্যায়ে সবচেয়ে বেশি টিচার নিয়ে থাকে, কলেজ পর্যায়ের চেয়েও কিন্তু স্কুল পর্যায়ে বেশি নিয়ে থাকে সায়েন্সের সাবজেক্টগুলোতে টিচার বেশি নিয়ে থাকে। যেমন রসায়ন, পদার্থ, আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে, জীববিজ্ঞান। এরপরে রয়েছে কিন্তু আপনার আর্টসের যে সাবজেক্ট রয়েছে, এই আর্টসের সাবজেক্টেও কিন্তু অনেক টিচার নিয়ে থাকে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়েও নেয়। সায়েন্সের সাবজেক্টে কলেজ এবং স্কুল দুই পর্যায়ে নেয় এবং আর্টসের সাবজেক্টেও কিন্তু সায়েন্সের পরে আর্টস রয়েছে, আর্টসের সাবজেক্টেও কিন্তু আপনার স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে টিচার নিয়ে থাকে। মূলত হচ্ছে কমার্সের যে সাবজেক্টটা আপনাদের রয়েছে এই কমার্সের সাবজেক্টের মধ্যে কিন্তু মূলত টিচার একটু কম নিয়ে থাকে। যেমন অ্যাকাউন্টিং সাবজেক্ট রয়েছে, যে আদার যে আরও সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে মূলত একটু সিট কম থাকে, বরাবরের মতো প্রতি বছরই সিট কম থাকে এবং এবছরও অর্থাৎ হচ্ছে 18তম অর্থাৎ 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকেও কিন্তু এই সাবজেক্টগুলোতে, যে সাবজেক্টগুলো আমি বললাম বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতেই কিন্তু মূলত বেশি টিচার নিয়ে থাকবে। এখন আমি আপনাদেরকে আগামী ভিডিওতে আমি আনার চেষ্টা করব যে আপনার যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে কতগুলো সিট ফাঁকা আছে বা এনটিআরসি কতগুলো টিচার নিবে সাবজেক্ট ভেদে আমি আপনাদেরকে আলাদা আলাদা করে আপনাদের সিট কতগুলো ফাঁকা আছে জানায় দেওয়ার চেষ্টা করব এবং সেই ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।